নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে রেসিপিটি কি হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে শুধুমাত্র কয়েকটি করে ফুলকপি আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি কয়েক টুকরো ফুলকপিকে এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে গ্যাসে আমি আগে থেকেই কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে দেখে নেবেন এইভাবে সেদ্ধ হয়ে গেছে 90%। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ঠান্ডা করে দেওয়ার জন্য। তো এগুলো ঠান্ডা হোক, ততক্ষণে এদিকে একটা মশলা তৈরি করে নিই। তো এখানে মশলার মধ্যে কি কেচে দেখতেই পেলেন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার জল ছাড়াই আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার সেদিকে ফুলকপিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম নতুন নতুন রেসিপি শেয়ার করে নিতে পারি। এবার এদিকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারো। এবার চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু জোর গরম হবে, তারপরে দেবেন, না হলে কড়াইয়ে লেগে যাবে। তো 2 মিনিট পরে আমি উল্টে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টোতে যাবেন না। তো এবার এগুলোকে এইরকম লো টু মিডিয়াম আঁচে ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি কেমন করে ভেজে নিয়েছি, এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলোকেও একইভাবে করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ। এবার মিক্সিতে যে বেটে রাখা মশলাটি ছিল ওটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটি যেন অনেকটা শুকনো হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একে একে দিয়ে দেব ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটি যাতে কড়াইয়ে না জড়িয়ে তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে গ্রেভিটাকে কিন্তু তৈরি করতে হবে, তো দেখেই বুঝতে পারছেন। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা পরিমাণ লাগে। তো আমি এখানে হালকা গ্রেভি রাখতে চাইছি, তাই জন্য বেশি জল দেব না। তো এবার এটাকে ফুটিয়ে নেব 2 মিনিটের জন্য ভালো করে। তো 2 মিনিট ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে।
তো ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো খেতে এত সুস্বাদু হয়েছিল, এত দারুণ হয়েছিল। এইরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সত্যিই দুর্দান্ত লাগে খেতে। তো একবার বাড়িতে হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।